আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করেছিলাম। তো আজকেও আমরা সেই কাজটাই করব। তো দেখো এখানে এটা ভুল আছে, এখানে আমি লিখে দিই। উদাহরণ 10 নম্বর অঙ্কে কি আছে দেখো, এখানে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা হবে এটা, টাইপিং মিস্টেক থাকে, তাই তো? এর মধ্যে টাইপিং মিস্টেক। দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত r হলে দেখাইতে হবে এই আমাদের রাশিটা, এই ইকুয়েশনটা কি। তাহলে এই যে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত r এর মিনিংটা কি? এর মিনিংটা আমি তোমাকে দেখাই। যদি একটি মূল যদি আমার আলফা হয়, অপরটি হবে আর আলফা। অপরটি হবে আমার আর আলফা। এটা কিভাবে হলো বুঝলাম না, তাই তো? আচ্ছা আমি তোমাকে আমি এক্সপ্লেন করতে, খেয়াল করো। ধরে নিলাম আমার এই মূল দুইটা বিটা আর আলফা। তাহলে শর্ত মধ্যে কি মূলদের অনুপাত, তার মানে বিটা ইজ টু আলফা, সেটা হচ্ছে আমার আর, তাই তো? লেখা যায় বিটা বাই আলফা, কি লেখা যায় আর। আর এই আর এর নিচে আমরা জানি কি আছে, 1 আছে। এখান থেকে লেখা যায় বিটা ইজ ইকুয়াল টু আর আলফা বা আলফা আর। তাহলে আমরা দেখো এখানে কিন্তু বিটার মানটা এখানে বসাই দেবো এখন এই জায়গায়। তাহলে কি আসবে আর আলফা আলফা। দেখো তো আমি তাই লিখছি কিনা, একটি মূল আলফা হলে অপরটি কি আর আলফা। তো এটা কিভাবে তুমি বুঝলা? দেখো এখানে 1 থাকা মানে আর, এই যে মূলদের অনুপাত আর বলা হচ্ছে আর ইস টু 1। মূলদের অনুপাত আর বলা যে কথা, আর ইস টু 1 বলা সেম কথা। তার মানে আমি একটা ভেরিয়েবল ধরবো, আমি ধরছি আলফা, কি করব মূল দুটো তখন কি হবে, এই অনুপাতের সাথে গুণ হবে। ওই অনুপাত যেটা আছে আর, দেখো এখানে আর এর সাথে একবার গুণ হইছে, আর একবার অনের সাথে এখানে গুণ হইছে। তাহলে আর ইনটু আলফা আর আলফা, 1 ইনটু আলফা আলফা। তাহলে আমি তোমাকে যদি বলি যে মূলদের অনুপাত 3:4, তাহলে তুমি চোখ বুঝে বলতে পারবা একটি মূল 3 আলফা হলে অপরটি হবে 4 আলফা, এই এখানকার মতো। আমি তোমাকে যদি বলি মূলদের অনুপাত 7:8, একটি মূল 7 আলফা হলে অপরটি হবে 8 আলফা। তার মানে হচ্ছে কি, তার মানে আমার অনুপাত দ্বারা গুণ হবে। আমি ভেরিয়েবল ধরবো একটা, কিন্তু ওই যে অনুপাতটা আছে, অনুপাত দ্বারা গুণ হয় ওই দুটা মূল তৈরি হবে। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা অঙ্কে চলে যাই। তো এখন খেয়াল করো, আমরা কি করি আমরা অলওয়েজ কাজ করি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করি। তাহলে এখানেও সেম কাজটা করব। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে বলো তো? মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু কি বলো তো, মাইনাস বি বাই এ, তাই না? এখান থেকে আমি আলফা কমন নিয়ে কি আসবে, 1 প্লাস আর মাইনাস বি বাই এ। তো এখান থেকে আলফা আমি পাবো মাইনাস বি এ ইন্টু 1 প্লাস আর। ওকে, তাহলে মূলদ্বয়ের গুণফল এটাকে তুমি 1 নং দাও। তাহলে মূলদ্বয়ের গুণফল কি আসবে বলো তো? মূলদ্বয়ের গুণফলটা আসবে যে আলফা ইন্টু আর আলফা ইজ ইকুয়াল কি বলো তো, সি বাই এ, তাই তো? এখান থেকে তোমার আসবে আলফা স্কোয়ার আর সি বাই এ। তাহলে এখানে আমরা কি করবো দেখ, খেয়াল করো। আমরা এখন 1 নংয়ের ওই যে 1 ও 2 হতে পাই লাগবো। কি লাগবো? আমরা এখন লাগবো 1 ও 2 হতে পাই। কি পাই? যে আমরা এই আলফার মানটা 2 নম্বরে বসাই দেবো। এই আলফা মানটা আমরা কোথায়, এই 2 নম্বরে বসাই দেবো। তাহলে বসাও। তাহলে মাইনাস বি এ 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর, এখানে কি আছে বলতো, সি বাই এ। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আসবে বি স্কোয়ার, এই আরটা পাশে নিয়ে আসলাম, এখানে আসবে এ স্কোয়ার আর প্লাস 1 হোল স্কোয়ার সি বাই এ। খেয়াল করো এখানে কিন্তু আর গুলো এক পাশে, প্রমাণের দিকে তাকাও, আর গুলো এক পাশে আর এবিসি এক পাশে। তাহলে আমরা সেটাই করি, আমরা আর গুলোকে এক পাশে, আর এখানে এই যে আর বাই আর এস আর প্লাস 1 হোল স্কোয়ার, এখানে সি এ স্কোয়ার এ বি স্কোয়ার। দেখো এটা কিন্তু উল্টা ভাবে আছে, তাই না? এটাকে উল্টিয়ে দাও, তাহলে কি আসবে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর
ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার সি এ স্কোয়ার। অতএব এখান থেকে কাটাকাটি করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর। এখানে খেয়াল করো, এখানে থাকবে দেখো এই যে এখান থেকে বি থাকবে বি স্কোয়ার বাই সি থাকবে এসি। এটাই তারা আমাকে প্রমাণ করতে বলেছে। খুবই সিম্পল একটা অঙ্ক, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্কটা কি বলছে, সমীকরণের সমষ্টি অন্তঃফলের 3 গুণ হলে প্রমাণ করো যে 2b² = 9c। ওকে, তাহলে খেয়াল করি এখানে বলতে সমীকরণের সমষ্টি কিসের সমষ্টি বলতে পারো? মূলদ্বয়ের সমষ্টি। সমীকরণের সমষ্টি বলতে এখানে কি বোঝাচ্ছে? মূলদ্বয়ের সমষ্টি। এবং অন্তর্ফলটাকে মূলদ্বয়ের অন্তর্ফল, এটা কিন্তু তোমার বুঝতে হবে। তাহলে আমরা এখানে দেখি দেওয়া আছে x² প্লাস bx প্লাস c = 0। কারণ আমাদের তো সমীকরণে কি নিয়ে কাজ করি? মূল নিয়ে কাজ করি। তাহলে সমীকরণের সমষ্টি বলতে মূলদ্বয়ের সমষ্টি, আর অন্তঃফল মানে বিয়োগফল, মূলদ্বয়ের বিয়োগফল। তাহলে আমি এখানে লিখি আগে দেখো, তাহলে এই যে মূল ধরলাম লেট মূলদ্বয় আলফা কমা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা মাইনাস বি, কারণ এখানে এর মান 1, আর মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা বিটা সি আসবে। তাহলে এখন দেখো প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে তাহলে বলছে যে মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ। তার মানে আমি আলফা প্লাস বিটা হবে মূলদ্বয়ের সমষ্টি হবে অন্তর্ফল মানে আলফা মাইনাস বিটা অন্তর্ফলের 3 গুণ, 3 গুণ দিলাম। এটা তার এখানে বলছে যে মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের 3 গুণ হবে। এখান থেকে কি লেখা আছে দেখো, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা 3। এখন আমরা কি করতে পারি? আমরা কিন্তু আলফা প্লাস বিটার মান জানি, বাট আলফা মাইনাস বিটার মান জানি না। এখন এজন্য আমরা সূত্রে ভালো বদল নেই, আমরা উভয় পক্ষে স্কয়ার করব। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার আলফা মাইনাস বিটা হোল স্কয়ার 3 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা তো আলফা প্লাস বিটার মানটা জানি, তো এটা আমরা আর ভাঙাবো না। আলফা প্লাস বিটা হোল স্কয়ার, দেখো এখানে দেখি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, এখানে আসবে আমার 9, তাই তো? এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটার মান কত বলো তো? এই যে মাইনাস বি হোল স্কয়ার, নিচে আসবে মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা কত? সি, তাহলে মাইনাস 4c = 9। এখান থেকে লেখা যায় বি স্কয়ার, এটা যদি আমরা গুণ করি কি আসবে? 9b² মাইনাস 36c। তাহলে এখান থেকে লেখা যায় 8b² = 36c। এখান থেকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসবে? 2b² = 9c। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে। ওকে, 44 নম্বর অঙ্কটা খেয়াল করি আমরা। কি বলছে দেখো, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগবোধক মান হবে। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান হবে এই সমীকরণের মূলদ্বয়। তাহলে আমরা লিখে নিই সমীকরণটা। দেখো কি আছে, x² মাইনাস 2ax প্লাস a² মাইনাস b² = 0। এটা আমাদের সাজানোই আছে, এটা আমরা এখানে ব্র্যাকেট না দেই। এখন ধরিলাম এই সমীকরণের লেট মূলদ্বয় আলফা বিটা, মূলদ্বয় আলফা বিটা। তাহলে কি হবে? মূলদ্বয়ের যোগফল আমরা বের করবো। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা, এখানে আসবে তোমার টুয়াইজে
আর মূলদয়ের গুণফল কি আসবে আলফা বিটা সি বাই এ, মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ তোমার 1, এখানে কিন্তু আমার সাইডে 1 আছে, তাই তো। তাহলে এখন আমাকে তারা বলছিল এই আমাদের সমীকরণ আমি নির্ণয় করব, সেই সমীকরণটা হবে এই সমীকরণের মূলদয়ের যোগফল এবং বিয়োগফল। অন্তরফল মানে কিন্তু বিয়োগফল। তাহলে আমি তো যোগফলটা পেলাম, তাহলে আমার লাগবে হচ্ছে অন্তরফল বা বিয়োগফল। তার মানে আমাকে আলফা মাইনাস বিটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করি আলফা মাইনাস বিটা? এভাবে লিখব, উই নো বা আমরা জানি যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখান থেকে দেখো আলফা প্লাস বিটা কত বলো তো, এই যে 2a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে তুমি পাবা 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার। অতএব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4b স্কয়ার। অতএব আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস 2b, স্কয়ারটা এখান দিলে কি হবে প্লাস মাইনাস 2b চলে আসবে। এখন আমাদের তাহলে আমাকে কি বলছিল যে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি অন্তর্ফলের যোগবোধক মান হবে। তাহলে আমি এই সমীকরণের মূলদ্বয় ধরছিলাম আলফা বিটা, তাহলে এই মূলদ্বয়ের যোগফল পেলাম, মূলদ্বয়ের কি অন্তর্ফল পেলাম। তাহলে আমি কি লিখতে পারি আলফা প্লাস তো লিখতে পারি আমরা এখান থেকে দেখো আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। সেটা কিভাবে দেখো, তাহলে আমরা জানি মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল লাগবে, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি মূলদয়ের যোগফল কি হবে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে মূলদয়ের যোগফল দেখো কি আসবে এখান থেকে, এই যেখানে আছে কি যে টুয়াইজ এ প্লাস টুয়াইজ বি। এখানে খেয়াল করো এখানে কিন্তু আমি নেগেটিভ সাইনটা নিব না, এখানে নিব অতএব আলফা প্লাস মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2b। কারণ কি তারা বলে দিয়েছিল যে অন্তর্ফলের যোগবোধক মান, এই লাইনটা খেয়াল করো, অন্তর্ফলের যোগবোধক মান, তার মানে এখানে কিন্তু নেগেটিভ মানটা নেওয়া যাবে না। তাহলে আলফা মাইনাস বিটা কি আসবে 2b আসবে। তাহলে এখান থেকে এভাবে রাখা যায়। আর মূলদয়ের গুণফল কি আসবে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, তোমরা লিখবে মূলদয়ের যোগফল মূলদয়ের গুণফল তোমার লিখবে। তো কি আসবে এখান থেকে 2a ইন্টু 2b 4ab। এটাকে আমি 2 কমন নেই, a প্লাস b। তাহলে সমীকরণটি কি আসবে, সমীকরণটি আমাদের কি বলতো, আমাদের সূত্র কি ছিল x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, তাই ছিল না আমাদের। তাহলে এখান থেকে আমরা বসাই দিলে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল কত বলতো, এই যে 2 ইন্টু এ প্লাস বি মূলদয়ের যোগফল, আর এখানে আছে এক্স প্লাস মূলদয়ের গুণফল কি বলতো 4ab, 4ab ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যান্সার। ওকে, খুবই সিম্পল একটা অঙ্ক।